এবং আমাদেরকেও সিয়াম পালন করলে আমরা সেই গুরুত্ব এবং মর্যাদার শিকার বা মর্যাদার শিকার আমরা হব। এবং বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার সিয়াম অর্থাৎ জিলহিজ্জা মাসের 9 তারিখের সিয়ামের গুরুত্ব ব্যক্ত করতে গিয়ে তিনি বিশেষভাবে আলাদাভাবে সেপারেট বর্ণনা করেছেন। অতএব যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে না পারি, বিশেষভাবে আরাফার সিয়াম পালন করলে সেদিনের যে গুরুত্ব এবং মর্যাদা ব্যক্ত করেছেন, সেই গুরুত্ব মর্যাদার যদি আমরা অধিকারী হতে চাই, নিশ্চিতরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী যদি আরাফার সিয়াম পালন করি, তাহলে নিশ্চিতরূপে সেই অধিকার, সেই হকদার, সেই মর্যাদা অধিকারী হতে পারব। তাই আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং যেভাবে জিলহিজ্জা মাসকে মূল্যায়ন করে পরকালের পাথিও সংগ্রহ করেছেন, আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের উচিত এবং করণীয় কর্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, পৃথিবীতে যত যত উম্মত এসেছেন, যত পৃথিবীতে মানব জাতি এসেছে, প্রত্যেকে হয়তো অনেক অন্যান্য নবীর উম্মতরা অনেক আয়ু পেয়েছে, অনেক বয়স পেয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদির গড় বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবে। উম্মতে মুহাম্মাদি গড় বয়স 60 থেকে 70 বছর। ব্যতিক্রমী কেউ বেশি বেঁচে থাকতে পারে, অনেকেই 60ও যায় না, অনেক আগেই মারা যায়। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা অনেক সময় পেয়েছে, অনেক বয়স পেয়েছে, অনেক সময় ও বয়স পেয়ে মহান স্রষ্টার সন্তুষ্টি চিত্তে ইবাদত করার সুযোগ ও সময় পেয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির ভিত্তিতে তারা ইবাদত করার হিউজ এবং একটা বড় অপরচুনিটি বা সুযোগ পেয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি মাত্র 60 থেকে 70 বছর আয়ুতে এই একেবারে সংক্ষিপ্ত সময়ে যতই আমল করুক না কেন, সে তাদের সঙ্গে কি তুলনা করা যায়? অবশ্যই নিশ্চিতরূপে উম্মতে মুহাম্মাদির মর্যাদা এবং তার গুরুত্ব ব্যক্ত করতে গিয়েই কোনো নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট রাত্রি, নির্দিষ্ট মাসের মর্যাদা ব্যক্ত করে, ইবাদতের গুরুত্ব ও মর্যাদা ব্যক্ত করে তৎকালীন সময়ে বেশি আয়ু পেয়ে ইবাদত করে যত না মর্যাদার শিকার হয়েছে, অল্প সময়ে একটা নির্ধারিত দিন, নির্ধারিত রাত্রি, নির্ধারিত মাস, সে সমস্ত মাসে ইবাদত করলে বেশি মর্যাদার অধিকারী হব, একটা নির্ধারিত দিনে ইবাদত করলে বেশি মর্যাদার অধিকারী হব, এবং নির্ধারিত রাত্রিতে ইবাদত করলে বেশি মর্যাদার অধিকারী হব। এভাবে উম্মতে মুহাম্মাদিকে একটা রহমত এবং অনুগ্রহ প্রদান করে তাদের চেয়ে এবং তাদের সমপর্যায়ে নিয়ে গিয়ে উম্মতে মুহাম্মাদির রহমত প্রদর্শন করে তাদের চেয়ে অগ্রাধিকার পেশ করেছেন। অল্প সময়ে এই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সময়ে ইবাদত করলে সেই একটা ইবাদতের সমপরিমাণ অনেক নেকির অধিকারী হই। আর অনেক নেকি অধিকারী হওয়ার ফলে তারা অনেক আয়ু পেয়ে ইবাদত করে যে নেকির মর্যাদার অধিকারী হয়েছে, আমরা অল্প সংক্ষিপ্ত সময় পেয়ে অনেক মর্যাদাপূর্ণ সময়, নির্ধারিত সময় ইবাদত করে তাদের সমপর্যায়ের অধিকারী আমরা হতে পারবো। এটা উম্মতে মুহাম্মাদিকে বিশেষভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমত বা অনুগ্রহ প্রদান করেছেন। অতএব আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে যদি পরকালকে বিশ্বাস করি, ইয়াউমে আখিরাত, জান্নাত এবং জাহান্নামের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, নিশ্চিতরূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতি তরিকা এবং পদ্ধতি, মহান আল্লাহ আদেশ এবং নিষেধাবলী যে প্রদান করেছেন, সেগুলোকে সামনে রেখে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, জীবন অতিবাহিত করতে পারি, নিশ্চিত মনে রাখবেন আমাদের জন্য পরকালে জান্নাত এর সুবর্ণ সুযোগ রয়েছে। আর যদি আমরা আমাদের এই পার্থিব যোগের মোহ ভালোবাসায় মত্ত হয়ে এই পরকালের পাথিয়কে যদি আমরা বিসর্জন করি, আমরা যদি পৃথিবীর ভালোবাসায় মত্ত হয়ে মহান স্রষ্টার প্রদত্ত বিধানকে যদি উপেক্ষা করে চলি, নিশ্চিতভাবে মনে রাখবেন আমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য কখনো রমজান মাসের লাইলাতুল কদরের মর্যাদা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, একটি রাত্রি ইবাদত করা 1000 মাস অপেক্ষা উত্তম। কখনো আরাফার সিয়াম পালন করার ক্ষেত্রে এবং কখনো আশুরা সিয়াম পালন করার ক্ষেত্রে একটা নির্ধারিত দিনে সিয়াম পালন করা, নির্ধারিত দিনে ইবাদত করার গুরুত্ব ব্যক্ত করতে গিয়ে অনেক অনেক মর্যাদার কথা ব্যক্ত করেছেন। অতএব এটা একটা গ্রেট অপরচুনিটি, মহা সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে নির্ধারিত সময় যদি ইবাদত করে
আমরা সেগুলো ইবাদত করি, সিয়াম পালন করি, যে ইবাদতের কথা উল্লেখ করা আছে সেই ইবাদতটা যথার্থভাবে পালন করি, নিশ্চিতরূপে মনে রাখবেন আমরা অনেক মর্যাদার অধিকারী হতে পারব। আর সেগুলো যদি উদাসীনতার মধ্য দিয়ে আমরা অমনোযোগী এবং অন্যমনস্কতার ভিত্তিতে যদি সেটাকে অ্যাভয়েড করি, নিশ্চিতরূপে মনে রাখবেন আমরা সেই মর্যাদা থেকে বঞ্চিত হব। নির্ধারিত দিনের ইবাদত করার যে মর্যাদা, সেই মর্যাদা থেকে নিশ্চিতরূপে আমরা বঞ্চিত থাকব। অতএব আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় যে দিনে ইবাদত করার গুরুত্ব ব্যক্ত করেছেন সেগুলোকে কাজে লাগিয়ে ফরজ ইবাদত যেগুলো ধার্য করা হয়েছে সেগুলোর প্রতি সামনে রেখে এবং গুরুত্বর কথা মাথায় রেখে আমাদেরকে সেই ইবাদত পালন করতে হবে। তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণে যে মর্যাদা এবং গুরুত্বের কথা উল্লেখ আছে সে মর্যাদার অধিকারী আমরা হতে পারব। মানে উপস্থিতি, বিশেষভাবে জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই সময় ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে উনি ওনার জীবন পরিচালনা করেছেন এবং আমাদের কীভাবে জীবন পরিচালনা করা উচিত, 11টি আমলের কথা বলেই আজকে আমি আমার বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই তিনি বলছেন, আমাদের জিলহিজ্জা মাসের 1 তারিখ যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার পর থেকে মুসলিম উম্মার করণীয় এবং কর্তব্য হয়ে দাঁড়াবে বেশি বেশি জিকরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর তাসবিহ তাহলিল করা। অধিক পরিমাণে জিলহিজ্জা মাসের 1 তারিখ পড়ে গেলেই 1 থেকে 10 তারিখ পর্যন্ত মহান স্রষ্টার নিমিত্তে, মহান স্রষ্টার সন্তুষ্টি